আম্মু যেদিন শাক রান্না করতো ওই দিন আমার ভাত খাওয়া হয়ে গেছে। আর সেই আমি আজ শাক খাওয়া শিখে গিয়েছি, শাক রান্না শিখে গিয়েছি, আর একদম পারফেক্টভাবে পাট শাক কীভাবে রান্না করতে হয় সেটাও কিন্তু আজ আপনাদের আমি শিখিয়ে দেবো। অনেকেই এখন ভাববেন যে পাট শাক আবার রান্না করা দেখাতে হয় নাকি, এটা সবাই পারে। সবাই পারে না ভাই, পাট শাক রান্না করা একটা অনেক বড় একটা আর্ট। এই পাট শাক যদি আপনি ঠিকমতো রান্না করতে না পারেন, এটা গালে নেওয়া যাবে না। ময়মনসিংহ গফরগাঁয়ের বউ না হলে জানতেই পারতাম না যে পাট শাক রান্না করা একটা আর্ট। আর এই পাট শাক রান্নার সাথে জড়িত থাকবে একটা শুটকি ভর্তা কিংবা শুটকির চাটনি। কিভাবে কি করতেছি দেখেই তো বুঝতে পারলেন। শাকটাকে ঝরঝরে করে আর তারপর কিন্তু আমি ভাপ দিয়ে নিয়েছি। এখন বাগারের পালা। আর ঝরঝরে কিভাবে করেছি দেখেই তো বুঝেছেন, চাকুর মাধ্যমে। চাইলে খুরচুনের পেছন সাইডটা দিয়েও কিন্তু করা যেতে পারে। আর এখন শুকনো মরিচ দুটা তেলে একটু ভেজে নিয়েছি, দিয়েছি কিন্তু সরিষার তেল। আর তারপর পেঁয়াজ আর রসুন বেশি করে কাটতে হবে। শাক যতটুকু প্রায় ততটুকু পরিমাণ দিলে বেশি মজা। আর তারপর এভাবে আস্তে আস্তে উল্টোপাল্টো করে নিতে হবে। আর হ্যাঁ, অবশ্যই জালটা থাকবে একদমই লো হিটে। আর তারপর আস্তে আস্তে শাকগুলোকে আলাদা আলাদা করে নিতে হবে। একটা শাকের সাথে আরেকটা শাক লেগে যাবে না, এতটাই ঝুরঝুরে করে নিতে হবে। আর এই জন্যে এই যে খুরচুন দিয়ে কাজ হবে না। আর তখনই কিন্তু আমি চাকু ব্যবহার করেছিলাম, যাতে করে চাকুর মাথাটা একদমই চিকন, তো ওইটা দিয়ে খুব সুন্দর সহজ হয়েছিল। তবে যারা পারে তারা কিন্তু এই খুরচুনটা দিয়েও করতে পারবেন। একদমই ঝুরঝুরে করে এভাবে ভেজে ভেজে নিতে হবে, একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে। এটা কিন্তু সবার হাতে মজা হয় না, একদম মাথায় রাখবেন। এই শাকটা মজা হয় একদমই পারফেক্টভাবে যারা রান্না করতে পারে তাদের হাতে। আর আমি কিন্তু কয়েকবার রান্না করতে করতে এখন পারি, মোটামুটি এখন রান্না করলে মজাই হয়, খেতে ভালো লাগে। তবে হ্যাঁ, আগে পাট শাক খেতে ঘাস ঘাস লাগতো, এখন আর লাগে না, কারণ রান্নার জন্য যে সঠিক নিয়মটা এটা এখন আমি জানি। আপনারাও কিন্তু এইভাবে পাট শাক যদি রান্না করেন, সত্যি বলতেছি আঙুল চেটে পুটে খাবেন। গরম ভাতের সাথে পাট শাক ভাজি কিন্তু অনেক মজা। বিএ নামক বিশ্ববিদ্যালয়ে যেদিন ভর্তি হবেন সেদিন বুঝতে পারবেন, শাকও মজা লাগবে, তরকারিও মজা লাগবে, সবকিছুই মজা লাগবে। মুখ ঝামটা শুনতে শুনতে সবকিছুই শিখে যাবেন। রান্না তো আর কি, এটা তো নর্মাল ব্যাপার, এটা শিখে যাবেন আপনি প্রতিদিন সবার কথা শুনতে শুনতে। আর আমার পাট শাক রান্না কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন একটা চেক করব যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, লবণ সবকিছু ঠিক মতো হয়েছে কিনা। তেলটা কিন্তু একদম বেশিও দেওয়া যাবে না, আবার একদম কম দেওয়া যাবে না। কম দিলে একদম পোড়া পোড়া টাইপের একটা গন্ধ আসবে, তো একটু পারফেক্টভাবে দিতে হবে। তো আমার সামান্য একটু লাগবে, তো আমি অল্প দিয়ে দিলাম। প্রথমে কম দিয়েই আপনারা ভাপ দিবেন, কারণ শাকটা কমে যায়। আর যার কারণে পরে কিন্তু লবণটা বেশি হয়ে যেতে পারে, তাই কমিয়ে দিয়ে রান্না করাটাই ভালো। আর এখন আরেকটু নাড়াচাড়া করে নিব, আর একটু ঝরঝরে করে নিব। আসলে ক্যামেরায় বোঝা যাচ্ছে না, ধোঁয়া উঠতেছিল, একদম পুরা ঘর ধোঁয়া ধোঁয়া টাইপের হয়ে যায়। ভাজা ভাজা করতে করতে একটা স্মেল চলে আসে। পাট শাক কিন্তু রান্না করার একদম সহজ এবং সঠিক পদ্ধতি দেখিয়েছি। এভাবে রান্না করে আপনি যদি ময়মনসিংহের মানুষদের খাওয়ান, তারা মুরগির মাংস গরুর মাংস সব বাদ দিয়ে পাট শাক দিয়ে আর কি শুটকি ভর্তা দিয়ে খেয়ে উঠবে। তাদের আর অন্য কিচ্ছু লাগে না, তারা এতটাই পছন্দ করে পাট শাকটা। এখন আমারও পছন্দের, আমারও খুব ভালো লাগে। আপনারাও কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।